কালকের জার্নির পরে ওই যে ঘুম দিয়েছিলাম, উঠলাম পুরো সকাল 6:30টায়। তো হঠাৎ করে মাথার মধ্যে খেয়াল আসলো আজকে ভোট না, তো তড়িঘড়ি রেডি হয়ে পড়লাম সকাল সকাল ভোট দিতে। চলো ব্লগটা শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ট্রেন জার্নির জন্য রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, ব্লগটা আপডেট দিতে পারিনি। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে ব্লগটা শুরু করছি একদম নিজের বাড়ি থেকে। তো বন্ধুরা, সকালবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। কেন জানো? আজকে হচ্ছে নদিয়া জেলায় ভোট দিতে। এখন দেখা যাক লাইন কীরকম আছে ভোটের ওখানে, আর ভিডিও করতে দেয় কি না। তো যতক্ষণ না নিজের হাতের আমি টিক্কা লাগাতে পারছি শান্তি পাচ্ছি না, কারণ অনেকটা জার্নি করে এসেছি জাস্ট একটা নিজের গণতান্ত্রিক মতামত প্রকাশ করতে। আর অবশ্যই ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে অনেক বছর ভোটটা দেওয়া হয়নি। তো দেখা যাক লোকসভা ভোটে কীরকম ভোট দিতে পারি, আর কীরকম ওখানে গিয়ে ভিডিও করতে পারি, কতটা কী করতে পারবো। এমনি রাত্রিবেলা প্রচুর পুলিশের উৎপাত ছিল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম একদম বাগানের দিকে। বাগান বলতে কয়েকটা ফুল গাছ লাগিয়েছি, এটা আমার ছোট বাগান বলা যেতে পারে। তো বন্ধুরা দেখো কি সুন্দর বেলি ফুল গাছ হয়েছে, একদম খুব সুন্দর স্মেল। তোমাদেরকে আমি বোঝাতে পারবো না, মানে পরিবেশটা একদম খুব সুন্দর লাগছিল আর কি। তার কারণ হচ্ছে বেলি ফুলের গন্ধ সত্যি খুব ভালো। তো একটা হয়নি, সাথে আরও 2-3টে হয়েছে। আর যেটা হয়েছে গোলাপ ফুল। তো বন্ধুরা, সকালবেলা এরকম সুন্দর সুন্দর ফুল দেখলে মনটা তো ভালো হয়। আর সাথে কিউরিসিটি তো অবশ্যই রয়েছে, কারণ কালকে রাতে পুলিশের উৎপাত ছিল, তোমাদেরকে বলাই হয়েছে। তো বন্ধুরা, সকলে ফুল গাছ লাগাও, ফুল লাগানো সত্যি খুব ভালো। মনের অনেক দুঃখ কষ্ট হাহাকার সমস্ত কিছু মিটে যায়। তো যাই হোক, এই ভালো জিনিসটা তোমাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগে। তার কারণ সবসময় জীবনে পজিটিভ একটা ভাইব আনা খুব দরকার, পজিটিভ চিন্তা, পজিটিভ ভাবনা, পজিটিভ কাজ। তো বন্ধুরা, সকালবেলায় উঠলাম আর এই ফুল গাছে একটু জল টল দেওয়া হলো, কতটা কি ফুল বড় হলো সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার আসল কাজে বেরিয়ে পড়লাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার জন্য হাঁটতে হাঁটতে। হালকা রোদ ছিল, দেখো কতজন লাইন দিচ্ছে আমাদের আগে আগে। আমি তো ভাবলাম সকালবেলা ফাঁকা থাকবে, তো দেখলাম অলরেডি অনেক লোক চলে গেছে। তো যাওয়ার পথে এই আশ্রমটা পড়ে, অনেকদিন আশ্রমকে দেখিনি, তাই ভালো করে দর্শন করলাম। আর এই হচ্ছে হাই স্কুল। এই হাই স্কুলে ভোটের হচ্ছে সিট পড়েছিল, ভোট গ্রহণ কেন্দ্র আর কি। তো আস্তে আস্তে গেলাম, স্কুলটায় অনেক দিন যাওয়া হয়নি, সেই জন্য ভিডিও শ্যুটটা করলাম। তো ভাবলাম অনেক চেনা মানুষের সাথে দেখা হলো, কথাবার্তা বলতে বলতে যাচ্ছিলাম। আর সাথে সবুজ ঘাস পেয়ে মনটা ভালো লাগলো। সচরাচর এখন বড় স্কুল খুঁজেই পাওয়া যায় না, তাও হচ্ছে যে মাঠ রয়েছে, খেলার মাঠ রয়েছে, এটাই হচ্ছে অনেক। এটা হচ্ছে বয়েজ স্কুল। তো ভোট গ্রহণ কেন্দ্রে ফোনটা বাইরে রাখতে বলেছিল, ফোনটা বাইরে রাখলাম। ভোট গ্রহণ কেন্দ্রের সমস্ত কিছু কাজ টাজ সারার পর হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। ছাতা নিয়েছিলাম, কিন্তু ছাতাটা আর নেওয়ার প্রয়োজন পড়লো না। তারপরে হাঁটতে হাঁটতে ভাবলাম তাহলে এক করা যাক, ভেতর পোর্শনে একটা জায়গা আছে, সেখান দিয়ে বাড়ির পথে আসলাম। তো সকালবেলা এরকম সবুজ দেখে মনটা খুব ভালো হয়ে গেল। তবে সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট কিচ্ছু করা হয়নি, খেয়ে পেটে প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার কিছু মিষ্টি বাড়িতে স্টোর করা ছিল, একদম গপাগপ সকালবেলা খিদে পেটে চাও খাওয়া হয়নি, পটাপট খেয়ে নিলাম। তো লাড্ডু একটা না, একটা খেয়ে খুব ভালো লাগলো, অলরেডি 2টো খেয়ে নিলাম। তারপরে একটুখানি রেস্ট করলাম, কিছু ছবি টবি আপলোড করার ছিল। তো খিদে পেয়েছিল, তো ছাতু মাখা দিয়ে একদম পান্তা ভাত দিয়ে একদম ভোট পর্বটা দারুণভাবে সেলিব্রেশন করলাম। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও, পারলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। টাটা বাই বাই, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।